শালার জীবনটাই বেদনা হয়ে গেল। রাজনীতি করে যদি 2-4 টাকা কামাই না করবে রে পাই, সে রাজনীতি করে কি লাভ? দিনের পর দিন সময় দিলাম, ভালো একটা জায়গাও ধরে পেলাম না। আইরে পড়া কপাল আমার। আর এদিকে শামসুর নির্বাচনের সময় এতই খাটাখাটনি করলাম, বিনিময় কি পেলাম? উল্টো আমার ইনকাম সোর্সই বন্ধ করে দিল। যাচ্ছি ভাইয়ের কাছে, আজকে একটা স্পার ওস্পার করেই সারমো। এতক্ষণে মনে হয় ভাই চলে যাচ্ছে। এত আস্তে হাঁটলে হবে না, না তাড়াতাড়ি হাঁটি। নওশাদ, গ্রামে কিন্তু 3 দিন থাকবো। এই 3 দিন কিন্তু অনেক নেতাকর্মী আসবি, এদের জন্য যেন পর্যাপ্ত নাস্তার ব্যবস্থা থাকে। আর সারাক্ষণ তুমি প্যান্টটাই না পরে কাপড় চোপড় পরিবর্তন করে এনার রেস্ট লাও যাও। স্যার রেস্ট যে নিবার করছেন, এত মানুষ ফোন দেয়, আপনার সাথে না থাকলে কেনা করে হয়? ঢাকা থেকে জার্নি করে আছেন, তার চাইতে আপনি ফ্রেশ হয়ে রেস্ট নেন। দলের নেতাকর্মীদের সাথে মিটিং আছে, আমারও তো রেস্ট নিলে হবে না। স্যার চা নাস্তার কিছু ব্যবস্থা করবো, কিছু খাবেন? না না, তার সাথে তুমি ঠান্ডা পানির ব্যবস্থা করতো, বাইরে যে রোদের তাপমাত্রা টেকাই তো মুশকিল। আচ্ছা স্যার, ব্যবস্থা করতেছি। আসসালামু আলাইকুম ভাই, কেঙ্কা আছেন? ওয়ালাইকুম আসসালাম। আরে আলাল, তুই আচ্ছু, কাছে আয় কাছে আয়। আচ্ছা ভাই, আসিচ্ছি। তারপর ক, তোর খবর কি? দিনকাল কেঙ্কা যাচ্ছে? ভালো না ভাই, দিনকালের কথা আর কি কমো, একদম খারাপ যাচ্ছে। দলের নেতা কর্মীরা তো একদম ইতিমের মতো হয়ে গেছে, ভালো থাকি কেমনে? আমরা যারা রাজনীতি করি তারা সগলি তিমরা আলাল, তাই এলাকার রাজনীতির কি খবর? চেংরা বেঙা রাখলে দল করাই কঠিন হয়ে গেছে। আর সবসময় তো আপনাকে ফোন দেওয়া যায় না। উপজেলার সভাপতি খালি পিছলে যায়, পকেটে তো হাতি দেবার চায় না। এই কেরেক দিয়ে এলাকার রাজনীতি হবি না ভাই, হাইব্রিড নেতাদের এলাকা গরম। আর উপজেলা সভাপতি করে ঠিক মতো এলাকা কন্ট্রোল দিবার পারে না, তাই আবার রাজনীতি করে। রাজনীতি এঙ্কাইরে আলাল, যখন যে ঘাড় শক্ত পাবি সেই ঘাড়ে বন্দুক থেকে ফুটাবি। তাই বলে কি আমরাও সেই দলের লোক? কি কোস রে, তোরা তো আমার নিজের লোক, বাইরের লোকের সাথে কি তোর তুলনা হয়? কত কাঠখড়ি পুড়ে তোকে রাজনীতি দিয়েছি, দেখি সামনেবার তোকে ভালো একটা পোস্টে রাখবো। দিনের পর দিন গাধার মতো খাটে গেলাম, ভালো কোনো পথ দেয় না, খালি কয়েই গেল। সেটা তো বুঝলাম ভাই, কিন্তু এমন লোক চেয়ারম্যান বানালেন যার যন্ত্রণা এলাকা থাকাই কঠিন হয়ে গেছে। আমি হলাম এলাকার যুব নেতা, তার কাছে আমার কোনো দামই নেই। চেয়ারম্যান আবার কি করলো রে? কি করেনি খালি সেই কথা কন, শালা আমার সকল ইনকামের সোর্স বন্ধ করে দিছে। ইনকা করে যদি সকল ইনকাম সোর্স বন্ধ করে দেয়, তাহলে আমরা পলিটিক্স কর্ম কেঙ্কা করে? এখন তো দেখতেছি চেংরা ব্যাং রাখলে পথে বসা লাগবি। একবার যদি মাথা গরম করি না, সবকিছু উল্টো পাল্টা করে ফেলে দেবো। এত জিলাপির লাগান না বেছে চেয়ারম্যান কি বন্ধ করে দিছে সেই কথা ক। ভাই, নদীর থেকে যে বালু তুলেছিলাম সেটা তো বন্ধ করে দিছে, আর কসে আমার হুকুম ছাড়া কোনো বালু তোলা যাবে না। শালাকি এলাকার বাঘ হয়ে যাচ্ছে, আর কত বড় সাহস আমার মুখের উপরে না করে দেয়। আর করছে আমি শামসু যেটা বন্ধ করে দেয় সেটা আর খোলে না। আলাল, আমি কোনো হট্টগোল চাই না, যে সমস্যা আছে সেটা আমি দেখতেছি, তুই এত মাথা গরম করিস না। দয়া করে তাড়াতাড়ি দেখবেন, এটাই আপনার কাছে আমার রিকোয়েস্ট। আর একটা বিষয় আমি বুঝলাম না, হঠাৎ করে একটা লোক কুড়ে আসে জুড়ে বসে চেয়ারম্যান হলো, এটা কি মানা যায়? এখন এই কথা করছো কিসে? খুব তো খাটাখাটি করছিল নির্বাচনের মধ্যে, খারাই ভুলে গেছো। নিজেই গেল নির্বাচনের মধ্যে শামসুরের কাজ করা লাগবি, আর এখনই উল্টে গেছে। তখন কি আর জানিছিলাম শেষ মাস ইনকে করে আমার পিছনেই বাজ দিবি। আপনি খালি চুপ করে থাকেন ভাই, দেখেন শালার অবস্থা আমি কি করি। শালা ঘুঘু দেখছে কিন্তু ঘুঘুর ফাঁদ দেখেনি, আমার মতো একটা উদীয়মান নেতার সাথে তেরি বেরি। এ আলাল, হুঠাৎ করে মাথা গরম করিস না, শামসুকে এত দুর্বল ভাবিস না। তুই যত সহজ করে কথাগুলো বললু তত সহজ ভাবিস না। এই কথাগুলো যদি শামসু জানে তাহলে তোর গুটি গলে একবারে লাল করে দিবি। এতই সহজ? তাহলে আপনি আছেন কি জন্য? আপনার চেংরা হয়ে মানুষের ভয়ে যদি জড়সড় হয়ে থাকা লাগে, তাহলে রাজনীতি করে লাভ কি? আমার আন্ডারে বহুত চেংরা বাংলা থাকে, তাদের কাছে কি আমার মান সম্মান থাকবি? এ বোকা, অত বেশি বুঝিস কে? রাজনীতিতে একটা কথা আছে, মাথা যত ঠান্ডা রাখা যায় ততই মঙ্গল। ঢাকায় আমার মতো অনেক এমপি মন্ত্রী শামসুর প্রশংসা করে, ক্ষমতা দিয়ে সবকিছু হয় না, বুদ্ধিও থাকতে হয়। হয় ইমুকে আমরা শ্মশান হয়ে যাই, আর আপনি শামসুর প্রশংসা লেবরে থাকেন। আমি এত কিছু বুঝি না ভাই, বালু তোলার বিষয়ে কি করবেন সেই কথা কন। শামসুক ফোন দিয়ে ডাকছি এটা আসার জন্য, দেখি শামসু কি কয়। যত যাই হোক, আমি যান বালু তুললের পাই, সেই ব্যবস্থা আপনি করে দিয়েন। এই চুপ কর তো, শালার চেংরা খালি বেশি কথা কয়। এখন আমার চোখের সামনে থেকে যা, সন্ধ্যার পর পার্টি অফিসে চেংরা বেরালে আসিস, সেটি কথা কমনি। আচ্ছা ভাই, গেলাম তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ নওশাদ, ঠান্ডা পানিতে এখনো খাওয়ালে না, পানি কি খাওয়াবে না খাওয়াবে না সেই কথা কত? স্যার ফ্রিজে পানি রাখছি, একটু সময় লাগছে ঠান্ডা হতে। যেভাবে কারেন্টটা শুরু করছে, ঠান্ডা তো হবারই পারছে না। আরে তোমার মাথায় কি কোনো বুদ্ধি শুদ্ধি কিছু নাই? সামনের দোকানের থেকে আনলি তো হয়। গ্রামের দোকান তো স্যার, এখানে পানি কেউ কিনা খায় না, আর সে 7 আপ পেপসি এলেই আছে। এলে তো আপনি আর খাবেন না। তে স্যার আপনাকে একটা কথা কইলামনি। কি কবে কও? আলাল জেঙ্গে করে কথা কয়ে গেল, পরে তো আবার শামসুর সাথে গন্ডগোল করবি না তো? শামসুর কিন্তু উপরে বাঘা বাঘা লোক আছে, এটি যদি উনি অঘটন ঘটায় তাহলে কিন্তু আপনিও জোরে যাবেন।
চেংরা মানুষ তো এই জন্য রক্ত গরম, এগুলো সবকিছু কৌশলে হ্যান্ডেল করা লাগবে। রাজনীতি করলে দুই মুখী থাকতে হয়, বুঝলেন হর্ষাদ? তাই বলে স্যার অন্যায় যেটা সেটা কিন্তু অন্যায়ই করা লাগবে, অন্যায় কখনো প্রশ্রয় দেওয়া যাবে না। আমি তোমার চাইতে বেশি বুঝি, যার কারণে আমি এমপি হয়েছি, তুমি আমার পিএস হয়েছো। ভালো কথা করলে আমার হিট মেরা কথা করলো। তাহলে স্যার আপনি আমাকে 5টা মিনিট সময় দেন, আমি পানি নিয়ে নিচ্ছি। আমারও না মালাল, ওঙ্কা 2-4টে চেয়ারম্যান আমারও বক্তমার থাকে, খালি ভাইয়ের মুখের দিকে তাকে কিছু করছি না। ওর বলে উপরে লোক আছে, আমরা কি বানের জলে ভাসি যাচ্ছি? ওঙ্কা 2-4টে লোক আমাকেও কেন্দ্রে আছে। বালু তুলমো, জুয়া চালামো, দেখি তুই কত বড় মরদ হয়ে যাচ্ছু, পাল্লা ঠেকাস। ভাইয়ের কানত বিষয়টা দিছি, এখন পথের কাটা দূর করার দায়িত্ব আমার। কি ব্যাপার, আলাল কেমা এমপির বাড়ির থেকে বাড়ালা? ওই শালা আবার ওটি কি ঘুটু লাইন করে? আমার তো মনে হচ্ছে ওই এমপির কাছে ওস্তাদের নামে কাটি লাগালো। এই যুগে পলিটিশিয়ান লোকদের কোনো বিশ্বাস নাই, নিজের স্বার্থের জন্য এরা নিজের ভাইয়ের সাথেও বেইমানি করতে পারে। এটেরা আলাল এক দেখলু নাকি? হ ওস্তাদ, ওই শালা কেমা এমপির বাড়ির থেকে বাড়ালো, ঘটনা কি? এমপির ছত্রছায়ায় রাজনীতি করে, তাই এমপির বাড়ির থেকে বাইরে হওয়াটাই স্বাভাবিক। এর মতি গতি আমার কাছে ভালো ঠেকিচ্ছে না ওস্তাদ। আপনি যদি 5 মিনিটের জন্য চোখ বন্ধ রাখেন তাহলে ধরে শালাক বানিয়ে আসি। চুপ করে খেয়ে সব সময় খালি মারামারি চিনতে তোর মাথাত। এখন তুই এটি থাকে, আমি এমপির সাথে দেখা করে আসতেছি। সব সময় তো খালি আমাকে থিয়েই গেলেন, কোনো সময় লিয়ে গেলেন না। আমিও না যাই আপনার সাথে। হ্যাঁ তুই লিয়ে যে ওটি আরেক ভেজাল করি, তুই হলো মুখ ভাঙ্গা চেংরা। এত কথা না কয়ে এটি বসে থাকে যা। আচ্ছা যান তাহলে, আমি গাড়ির মাঝে বসে থাকি। আসসালামু আলাইকুম হাবিব ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে চেয়ারম্যান যে, তুই ওটি দাঁড়িয়ে আছো কে? সামনে এসে বসো। আচ্ছা ভাই বসতেছি। তা কও তো এলাকার খবর বার্তা কি? এলাকার খবর মোটামুটি ভালো। তা হঠাৎ গ্রামে আগমন, কোনো প্রোগ্রাম আছে নাকি? না না, কোনো প্রোগ্রাম নাই, কয়দিন না সময় পাচ্ছি তাই এলাকাতে আসলাম। গ্রামের পরিবেশ তো আর শহরে পাওয়া যায় না। তা ঠিক কছেন, শহরে শব্দ দূষণ বায়ু দূষণে একবারে নাজেহাল অবস্থা। সেদিক থেকে বিবেচনা করলে গ্রামে মুক্ত আবহাওয়া পাওয়া যায়। তা হঠাৎ করে হামাক তলব করলেন, কি খবর কোন তো? কারণ তো অবশ্যই আছে, তার নদী থেকে চেংড়া মেংড়া বালু তুলবার চাচ্ছে, সেটা নাকি তুমি বন্ধ করে দিছ? আসলে এমপি সাহেব, এলাকার নদী ভাঙ্গন ঠেকাতে এছাড়া কোনো উপায় আছিল না। কারণ এ বালু তোলার জন্য শত শত জমি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। তোমার কথায় যুক্তি আছে, নদী ভাঙ্গন ঠেকাতে এটা বন্ধ করা দরকার, কিন্তু সব দিকে একটু বিবেচনা করা লাগে, রাজনীতি করি। তা ভাই আপনি আসতে না আসতেই আপনার কানে এটা কেরা দিল? তুমি এলাকার চেয়ারম্যান হলেও আমি তো এলাকার এমপি, খবর তো আর বসে থাকে না, বাতাসের আগে উড়ে চলে আসে। আসবি তো, বড় বড় লোকের বড় বড় ব্যাপার। আমি সাফ কয়ে দিচ্ছি, এই ব্যাপারে কোনো সুপারিশ করবেন না। এলাকার ভালো আর জনগণের সুবিধার জন্য আমি কিন্তু সব ধরনের সিদ্ধান্তই লিবার পারি। এর মাঝখানে কেউ আগাছা হয়ে আসলে তাকে স্যাটেল দিত, আমি কিন্তু দ্বিধাবোধ করবো না। আরে চেয়ারম্যান সাহেব, এত রাগে যাচ্ছে কে? না ঠান্ডা হয়, এত রাগ শরীরের জন্য ভালো না। তাই এখন কও তো, তার সাথে তোমার কিলা ঝামেলা হয়েছিল? ভাই আপনি ভালো করেই জানেন, এলাকার কোনো লোকের সাথে আমার ব্যক্তিগতভাবে দ্বিধাদ্বন্দ্ব ছিল না। তা কি মনে করে যে আমাকে 20 কিলো বেঁচেছিল সেটাই তো আমি বুঝলাম না। আমার তো মনে হয় তোমাকে পথের কাটা মনে করছিল, কিন্তু আমি অবাক হয়ে যাই, তো তার এত বড় সাহস, তোমাকে 20 কিলো বেঁচেছিল। শোনেন এমপি সাহেব, তো তাহলে এলাকার কিট ওই জনগণের চুষে খাচ্ছিল, সেটা আমি বাতা দিচ্ছি, ওটাই ওর সমস্যা। বুঝলাম। তা তো এখন জেলে আছে, তো ওকে সারানোর জন্য কাজ করতেছে কে? শুনলাম শফিক চেয়ারম্যান তো তাকে জামিন করার জন্য উঠে পড়ে লাগছে। কথায় আছে না, সরে সরে মারছে তো ভাই। এলাকার পরিবেশ দেখতেছে একবারে নোংরা করে ফেলতেছে, সগলি কাকে চিপিত তোলা লাগবি, না হলে ঠিক হবিল লয়। পার্টির নাম ভাঙে একের পর এক অপরাধ করবি, এগুলোর কি কৈফত আমার উপরে দেয়া লাগে না? শালারা রাজনীতি করবে রেশা, জনগণের সেবা না দেয়া, রিজেকের মধ্যে রেশারেশি। এলাকার সবকিছু ঠিক আছিল, তোতা যে হুট করে এমন একটা দুর্ঘটনা ঘটাবে এটা কেউ বুঝতে পারেনি। তোতাকে এবার উপযুক্ত শাস্তি না দিলে ওই কিন্তু সগলির মাথার উপর উঠে আসবি। কথাটা তুমি ঠিকই কছো, ওকে এবার উপযুক্ত শাস্তি দেওয়া লাগবে, বিষয়টা আমি দেখতেছি। ঠিক আছে ভাই, বিষয়টা না মাথায় রাখেন। আজকে তাহলে আমি উঠলাম, আসসালামু আলাইকুম। আচ্ছা যাও, ওয়ালাইকুম আসসালাম। হাই হাই রে, ওস্তাদ সেই কখন গেছে, এখনো আসার নাম নাই। আজকে আমার ওটি থাকা লাগলো নি, তাহলেই বুঝতে পারলাম নি এমপি কার পক্ষে কথা কয়। নতুন করে আলাল আবার ওস্তাদের সাথে শত্রুতা করিচ্ছে, এক একটা উচিত শিক্ষা দেওয়া লাগবে। আমার নাম টেরা, আমার মাথায় চুল কম, তাই আমার ধৈর্য কম। একবার যদি মাথা গরম হয় ঘূর্ণিঝড়ের মতো হলে আলাল মালালে কুড়ে হেল দেবো।